বিশ্বকাপের মতো মেগা মঞ্চে যখন সব হিসাব নিকাশ কৌশল আর পরিসংখ্যান ব্যর্থ হয়ে যায়, ঠিক তখনই যদি মাত্র ১৫ মিনিটে সবকিছু উল্টে দেওয়ার ক্ষমতা কারো থাকে, তাহলে তার নাম কি হবে? হ্যাঁ, সেই নামটাই আবারও আলোচনার কেন্দ্রে, নেইমার জুনিয়র। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, হেক্সা, সবকিছু যেন আবার ঘুরে ফিরে এসে আটকে যাচ্ছে এই একজন মানুষকে ঘিরে। আমেরিকার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে নেইমার যদি মাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য মাঠে নামেন, তাতেই নাকি বদলে যেতে পারে পুরো টুর্নামেন্টের গল্প। এমনটাই বিশ্বাস করেন ব্রাজিলের এক কিংবদন্তি কোচ, আর তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে নাকি পুরো ৯০ মিনিট নয়, নেইমারের জন্য জাস্ট ১৫ মিনিটই যথেষ্ট। শুনতে অবিশ্বাস্য লাগলেও ফুটবল ইতিহাস বলছে এটা মোটেও অসম্ভব নয়। সূর্য যেমন অল্প সময়েই পৃথিবীকে আলোয় ভরিয়ে দিতে পারে, ঠিক তেমনই নেইমার নামের এই জাদুকর এক ঝলকেই বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। ক্যারিয়ার জুড়ে বারবার সেই প্রমাণ দিয়েছেন তিনি। কখনো একটি ড্রিবল, কখনো একটি পাস, কখনো আবার একটিমাত্র শটে ভেঙে দিয়েছেন প্রতিপক্ষের সব পরিকল্পনা। টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে নেইমারের মতো খেলোয়াড় হাতে গোনা। ১০ থেকে ১৫ মিনিটের ঝড় তুলে বড় বড় দলকে দিশেহারা করার নজির তার ভুরি ভুরি। ফুটবল প্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা হয়ে আছে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচ, যেখানে একটি ম্যাজিক্যাল মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন নেইমার। যদিও তখনকার ব্রাজিল কোচ তিতের একঘেয়ে ও রক্ষণাত্মক সিদ্ধান্তে শেষ পর্যন্ত ফলটা যায় ব্রাজিলের বিপক্ষে। পরাজয়ের বেদনাও সেদিন সঙ্গী হয় সেলেসাওদের। কিন্তু ফলাফল যাই হোক, ওই ম্যাচের পরও গোটা বিশ্ব আরও একবার বুঝে নেয় নেইমার মানেই পার্থক্য। এভাবেই বছরের পর বছর নিজেকে প্রমাণ করে চলেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। মাত্র ১৫ মিনিটেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরার ক্ষমতা খুব কম ফুটবলারেরই আছে, আর নেইমার তাদের অন্যতম। তবে বর্তমান ব্রাজিল দলের বাস্তবতা কিছুটা ভিন্ন। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ফিটনেস ইস্যুকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই নেইমার দলের বাইরে। ইনজুরি, ম্যাচ ফিটনেস আর বয়স সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে, আদৌ কি তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনও পাওয়া যায়নি, কিন্তু মাঠে পারফরমেন্স দিয়ে কথা বলার অভ্যেস নেইমারের পুরনো। ক্লাব ফুটবলে সান্তোস যখন অবনমন আতঙ্কে কাঁপছিল, ঠিক তখনই হাল ধরে নেই ব্রাজিলিয়ান নাম্বার ১০। রেলিগেশন জোনের কিনারা থেকে দলকে টেনে তোলেন নিরাপদ জায়গায়, আর সেখান থেকেই যেন নতুন করে নিজের ফিরে আসার বার্তা দিয়ে যাচ্ছেন নেইমার। শেষ ৩ ম্যাচে সরাসরি ৫টি গোলে অবদান, কখনো গোল, কখনো অ্যাসিস্ট, সব মিলিয়ে প্রমাণ করে দিয়েছেন আগুনটা এখনও নিভে যায়নি, বরং সঠিক সময় মাঠে নামলে এখনও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। এই পারফরমেন্সই মুগ্ধ করেছে সাবেক ব্রাজিল কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবার্গোকে। তার মতে নেইমারের মাঠে থাকা মানেই বাড়তি এক অস্ত্র, আর সেই অস্ত্র ব্যবহার করতে পুরো ম্যাচ লাগবে না, ১৫ মিনিটই যথেষ্ট। তাই তো তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, নেইমারকে দলে রাখতেই হবে। শুরুর একাদশে না হোক, অন্তত বেঞ্চে থাকুক, কারণ ম্যাচের যে কোনো মুহূর্তে তাকে নামিয়ে হিসাব বদলে দেওয়া সম্ভব। লুক্সেমবার্গের ভাষায়, সান্তোসের শেষ ২টি ম্যাচে নেইমার যা করেছে, জাতীয় দলের জার্সিতে সে তার চেয়েও বড় কিছু করতে পারে। ফাইনালের মতো ম্যাচে যদি শেষের ১৫ মিনিটে নেইমারকে নামানো হয়, তাহলে কি তার প্রতিভা ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারবে না? সাবেক এই কোচের চোখে উত্তরটা একদম পরিষ্কার, অবশ্যই পারবে। তার বিশ্বাস, নেইমার যদি শুধু শেষের দিকে ১৫ মিনিট করেও মাঠে নামে, তাতেই ব্রাজিল জিতে নিতে পারে বিশ্বকাপ। কথাগুলো আবেগপ্রবণ শোনালেও বাস্তবতা হলো, নেইমারের মতো ম্যাচ উইনারকে পুরোপুরি উপেক্ষা করার বিলাসিতা ব্রাজিলের নেই। আর এই কথাগুলো কি জানেন না বর্তমান কোচ কার্লো আনচেলত্তি? ইতালিয়ান এই মাস্টারমাইন্ড অভিজ্ঞতা আর কৌশলের জন্য পরিচিত। তিনি ভালো করেই জানেন বড় টুর্নামেন্টে কখন কাকে কিভাবে ব্যবহার করতে হয়। নেইমারকে যদি শুরুর একাদশে নাও রাখা হয়, শেষের ১০-১৫ মিনিটে তাকে নামালেই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে পড়বে। এই সত্য অস্বীকার করার উপায় নেই। একটিমাত্র ড্রিবল, একটি ফ্রিকিক কিংবা একটি থ্রু পাস সবকিছু বদলে দিতে পারে ম্যাচের গতি। তাই সবকিছু মিলিয়ে একটা বিষয় এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, নেইমার ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা অসম্পূর্ণ। খুব শীঘ্রই হয়তো আবারও জাতীয় দলে তার ফেরার ঘোষণা আসবে, আর যদি তা হয়, তাহলে সেলেসাও সমর্থকদের স্বপ্ন আরও এক ধাপ বাস্তবের কাছাকাছি চলে আসবে। প্রিন্স নেইমারের জাদুতেই পূরণ হতে পারে বহু প্রতীক্ষিত নাম্বার ৬, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ। আমেরিকার আকাশে উঠতে পারে সবুজ হলুদের বিজয় পতাকা, আর সেই স্বপ্নের হেক্সা উঁচিয়ে ধরতে পারেন ফুটবলের রাজকুমার নেইমার জুনিয়র, হয়তো মাত্র ১৫ মিনিটের এক ঝলক জাদুতেই।